Watch full episodes on Jio Hotstar. নয় মশাই, ও নয় মশাই, আর এই দেখো ঘুমোলে নাকি? আগে না, একটু আগেই নস্য নিলাম কিনা। মৎস্য? কি সব তোমার পোষ্য? বসে বসে আমার শস্য ধ্বংস করা ছাড়া কোনো কাজ নেই দেখছি তোমার। তোমাদের পেট ভরাতেই তহবিল শূন্য। খবর রাখো কি? সে কি কথা কর্তামশাই, মেয়ে তো আপনার দুদিন পরেই বিয়ে যোগ্য হবে। দেদার অর্থ খরচা আছে, কি করে কি হবে। আর একটা অন্য উপায় ভাবছি। তুমি তো জানো আমি সদাই বুদ্ধি করে চলি। তুমি যেমন ঘুম কাতুরে কাকিবা সব বলি। না 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 না, বলুন শুনছি। মেয়ে আমার রূপে লক্ষ্মী, 2-10 গ্রামের লোক জানে। ওর জন্য যদি একটা স্বয়ম্বর করি গ্রামে। অতি উত্তম। মেয়ের যাকে ভালো লাগবে সেই জামাই হবে। ওইখানেই তো প্যাঁচ কষেছি। শর্ত থাকবে বিয়ের, পাত্রদের সব আসতে হবে সোনার মোহর নিয়ে। শর্ত জিতলে তার সাথেই মেয়ের দেবেন বিয়ে, আর হারবে যারা ফেরত যাবে সোনার মোহর দিয়ে। হ্যাঁ, তাই তো? আরে বাবা, তুমি তো দেখি ততটাও বোকা নাও। বার্তা পাঠাও দেশে বিদেশে। আরে কিছুটা একটা কও। দারুণ বুদ্ধি, দারুণ। অনেক সোনার মোহর আসবে এতে। এমন শর্ত ভাবুন যাতে কেউ যেন না যেতে। হ্যাঁ, প্রণাম। আমি আপনার শর্ত মানতে রাজি। সুরমা ভারী সুন্দরী, তার জন্য আমি জীবন রাখবো বাজি। শর্ত 1,000 স্বর্ণমুদ্রা। হেরে যাওয়ার অর্থ জানো তো সেটা? আগে হ্যাঁ, এই থলিতে 1,000 স্বর্ণমুদ্রাই আছে। এবার বলুন, বিয়ের জন্য কাজটা কি করতে হবে? আমার বাড়ির পশ্চিমে আছে এক সরোবর, হিম সরোবর। সেখানে 12 মাসই থাকে বরফ গলা জল। 3 দিন 3 রাত সেই শীতল জলে আকণ্ঠ ডুবে থাকতে হবে তোমাকে। তারপর বেঁচে ফিরলে সুরমার সাথে তোমার বিবাহ। বেশ বেশ বেশ, এ আর এমন কি, এই আমি চললাম হিম সরোবরে ডুব দিতে। কি বুঝছো নায়েব, এ ছেলে পারবে শর্ত জিতে নিতে? কে জানে কি হবে, তবে জল যা ঠান্ডা, খুবই কঠিন কাজ। উহ উহ উহ, কি কি ঠান্ডা জল রে বাবা। উহ উহ, 3 দিন তো দূরের কথা, আজই তো জমে যাব মনে হচ্ছে। উহ, কি ভাই, কেমন বুঝছো? জলের তলায় আছো কেমন? ও ভালোই তো। কি সুন্দর শীতল জল, দিব্যি লাগছে দিব্যি। তাই বুঝি অমন আনন্দে কেঁপে কেঁপে কথা বলছো? কেন যে মরতে এলে এখানে? তোমাদের মনিবের মেয়ে সুরমা খুব সুন্দরী। শর্ত জিতলে তাকে বিয়ে করতে পারবো যে। প্রাণে বাঁচলে তবে না বিয়ে। দেখো কি হয়। একটু একটু সময় পারে উঠে দাঁড়াবো ভাই। খবরদার না, খবরদার না। আজ তো সবে প্রথম দিন, আরো 2 দিন বাকি। ওরে বাবারে, হাতে পায়ে আর ছাড় নেই যে। ও, বিয়ের আগেই শ্রাদ্ধ হয়ে যাবে গো আমার। ও ও ও ভাই, ও সেপাই ভাই, আমার ঘাট হয়েছে গো, ঘাট হয়েছে। জল থেকে তোলো আমায়। দেখি তুমি আজ এখানে কেন? আজ তো সবে প্রথম দিন শেষ হলো। আমার আমার ভুল হয়েছে জমিদার মশাই। আপনার কন্যাকে বিয়ে করবার লোভে আমি অমন শর্তে রাজি হয়েছিলাম। আমার দ্বারা এই শর্ত পূরণ সম্ভব নয়। তবে তোমার জমা রাখা মোহর কিন্তু জরিমানার ধার্য হবে, সেটা জানা আছে? সে আমার মূর্খতারও জরিমানাও বটে। থাক থাক, আপনার কাছেই থাক। খাতা তাহলে খুললো কর্তামশাই? হ্যাঁ, এই তো সবে শুরু, এখনো অনেকেই আসে নাই। হুজুর হুজুর, আরো একজন পাত্র এসেছে দাঁড়ে। বাহ 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 বাহ, যাও যাও যাও, বরণ করে নিয়ে এসো তারে।
আপনার কন্যাকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আপনার কাছে। মুদ্রার থলি না এর কাছে দাও, পরে বলছি শর্তটা কি আছে। জমিদার বাবু, আমি সুরমাকে বিয়ে করতে চাই, কিন্তু শর্ত পূরণের মোহর আমার কাছে নেই। তবে 20 বিঘা চাষের জমি আছে, সেটাই বাজি রাখতে চাই। বেশ, এই জমিও তো শোনাই বটে। শর্ত হারলে তুমি জমি দেবে আর গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ঠিক আছে, বলুন তবে আপনার কি শর্ত? আমি প্রস্তুত। এই তো দেখছি অন্যরকম দুটো দিন তো কাটিয়ে দিল চোখ বন্ধ করে। ও ভাই বলরাম, আরে তোমার ঠান্ডা লাগে না? শীত করে না? করে বই কি, তাই তো চোখ বন্ধ করে শুধু ঈশ্বরকে ডেকে চলেছি। আর একটা দিন যেন কোনো মতে কাটাতে পারি। বলি, বিয়েটা না করলে কি এমন ক্ষতি হবে? শরীরকে কষ্ট দিয়ে কি লাভ? রাত থেকে জল ছেড়ে উঠে এসো, এর আগে সকলেই তাই করেছে। না ভাই, গরিব মানুষ, বিয়ে না করার দুঃখের থেকে জমি হারানোর চিন্তা অনেক বেশি। শর্ত শর্ত আমাকে জিততেই হবে। হ্যাঁ, শর্ত আমাকে জিততেই হবে। কি সমাচার বলো নামের? উঠলো কি জল থেকে? সেটাই তো বেশ অবাক কাণ্ড, বলবো কি আপনাকে। দুদিন দিব্যি কাটিয়ে দিল, বলছে আরো পারবে। শেষে কিনা জমিদার একটা চষার কাছে হারাবে। অন্য কিছু ভাবতে হবে, একটাই দিন হবে। আচ্ছা শোনো, আলো নিয়ে পাহারা দিও রাতে। জো হুজুর। জমিদার বাবু, আজকে আমার শর্ত পূরণ হয়েছে। শুনেছি তা। তবে শর্ত ভঙ্গ করেছো কিনা সেটাও বিচার্য। দেখতে হবে যে তুমি কোনোভাবেই উত্তাপ পেয়েছো কিনা। তা কি করে হবে? আমি তো 3 দিন আকণ্ঠ জলে। প্রথম রাত কাটালে কিভাবে? প্রথম দুরাত চোখ বুঝে শুধু ইষ্ট দেবতার নাম নিয়েছি। বেশ, আর তৃতীয় রাতে? আপনার 2 সেপাই লণ্ঠন নিয়ে পাহারায় ছিল সরোবরের তীরে। রাত ভোর শুধু ওদের দেখেছি আর ভেবেছি এই আমার শেষ রাত। আর তাতেই শক্তি পেয়েছি মনে। ব্যাস, ওতেই হয়ে গেল শর্ত ভঙ্গ। সারা রাত তুমি লণ্ঠনের দিকে তাকিয়ে তার উত্তাপ নিয়েছো আর বলছো শর্ত ভঙ্গ করনি। এ তো ভারী অন্যায়। শর্ত ভঙ্গ করে তুমি জমিদার বাবুকে মিথ্যে বলছো। যাও, তাড়াতাড়ি বিদায় হও এই গ্রাম থেকে, না হলে আরো কঠিন শাস্তি পাবে। কি হে বড়রাম, বিয়ের শর্ত জিতলে নাকি ভাই? মোড়ল মশাই, বড় বিপদে পড়ে এসেছি মোড়ল মশাই। তৃতীয় রাতে? আপনার 2 সেপাই লণ্ঠন নিয়ে পাহারায় ছিল সরোবরের তীরে। ব্যাস, ওতেই হয়ে গেল শর্ত ভঙ্গ। বুঝলাম। তুমি এক কাজ করো, জমিদারকে কাল তোমার বাড়িতে ভোজের নেমন্তন্ন করো। নানা পদ রান্নাও করো, কিন্তু কোনো রান্নাতেই নুন দেবে না। সে কি? তবে তো জমিদার আমার গর্দান নেবে। আরে ভয় পেও না। আমিও থাকবো সেখানে, বাকি আমি বুঝে নেব। বেড়ে গন্ধ বেরোচ্ছে গো বলরাম, আমার তো খিদে বেড়ে যাচ্ছে। কি বলেন জমিদার বাবু? তা যা বলেছ। দাও, এবারে শুরু করা যাক। আপনি আগে জমিদার বাবু।
ব্যর্থ? কি রান্না? কি হলো জমিদার বাবু, কি হলো? ভারী সুন্দর গন্ধ বেরোচ্ছে তো। সুন্দর? এমন বিস্বাদ খাদ্য আমি জীবনে খাইনি। রান্না তো নুন দেওয়াইনি। আরে আর নুন কেন থাকবে না জমিদার বাবু? ওই তো তাকের ওপর নুনের পাত্র রাখা আছে। নুন ছাড়া কখনো রান্না হয়? তাকের ওপর নুন থাকলেই হবে, রান্নায় দিতে হবে না? বাড়িতে ডেকে এনে এমন মস্করা হচ্ছে? হতচ্ছাড়া বলরাম, তোমার এত সাহস? সে কি কথা জমিদার বাবু, সে কি কথা? পারে লণ্ঠন থাকলে যদি তাতে সরোবরের জল গরম হয়, তাহলে তাকে নুন থাকলে তার স্বাদ রান্নায় পাওয়া যাবে না কেন? না না, সে তো শুনুন জমিদার বাবু শুনুন, আপনি যদি শর্ত অনুযায়ী বলরামের সাথে আপনার মেয়ে সুরমার বিবাহ না দেন, তবে আমি গ্রামে সভা ডেকে আপনার শাস্তির ব্যবস্থা করব। একজন সৎ সরল মানুষের প্রতি অবিচার আমি হতে দেব না। এই যে হে বলরাম, শেষ পর্যন্ত বিয়েটা তাহলে হলো তো? অনেক অনেক অভিনন্দন, অনেক অভিনন্দন। সবই আপনার জন্য সম্ভব হলো। আপনি না থাকলে আমার তো গ্রাম ছেড়ে চলে যাওয়া ছাড়া অন্য কোনো গতি ছিল না। আসল কথা কি জানো বলরাম, যারা মানুষকে ঠকায় তাকে একদিন না একদিন তাদেরও শাস্তি পেতে হয়। এ কথা আবারও প্রমাণ হলো। আবারও প্রমাণ হলো। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.